পরপর দ্বিঘাত সমীকরণের কনসেপ্ট ওয়াইজ ভিডিও কিন্তু আমি আপলোড করছি আমার ইউটিউব চ্যানেল মনোমিতের পাঠশালায়। তো আজকে তোমাদের জন্য মাধ্যমিক পরীক্ষায় যে কনসেপ্ট থেকে প্রশ্ন বারবার আসে সেই রকম একটা প্রবলেম নিয়ে চলে এসেছি। দেখো, 9x² - x প্লাস k ইজিক্যাল টু 3 সমীকরণটিতে বীজ দুটি অনন্যক হলে k এর মান কত হবে? তো সমীকরণটা আমাদের কি দেওয়া আছে, 9x² - x প্লাস k সমান 3। এই সমীকরণটার প্রথমে যখন আমরা বীজের সাথে সহগের রিলেশন আনতে চাই তখন কিভাবে সাজাতে হয় সেইটা দেখে নাও। তাহলে এখানে 9x² - x প্লাস k সমানের ডান দিকে সবসময় এই সময় 0 রাখতে হয়, তাহলে +3টা এদিকে এসে হয়ে গেল -3 ইজিক্যাল টু 0। এবার x² এর সহগ রাখতে হয় আমাদের 1, তাহলে 9 কমন নিয়ে নেব, তাহলে পরে থাকবে কি x² - x প্লাস k - 3 বাই -x/9 k - 3/9 ইজিক্যাল টু 0, বা x² - x/9 প্লাস k - 3/9 ইজিক্যাল টু 0। এবার তোমরা বলো যে এখান থেকে বীজ দুটোর গুণফল কত হবে, বলতে পারবে কি? বলার চেষ্টা করো। দেখো, এই সমীকরণটা থেকে আমরা বলতে পারি যে ধ্রুবক পদটা পড়ে থাকে শেষে, সেটাই হচ্ছে বীজ দুটির গুণফল। অর্থাৎ এখান থেকে বলা যায় যে বীজ দুটির গুণফল কত? বীজ দুটির গুণফল হলো k - 3/9। প্রশ্নে আরেকটা কন্ডিশন বলে দিচ্ছে তোমাদেরকে যে বীজ দুটো কি অনন্যক। অনন্যক মানে কি? অনন্যক মানে হচ্ছে ধরো একটা বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজটা হবে 1/α। তাহলে আলফার পরিবর্তে ধরো একটা বীজ 5 হলো, তাহলে আরেকটা বীজ কত হবে? 1/5। অর্থাৎ দুটো বীজ যদি অনন্যক হয় তাহলে তাদের গুণফলটা কত হচ্ছে? 1 হচ্ছে তাদের গুণফল। তাহলে আমরা বীজ দুটোর গুণফল এখানে পেয়েছি k - 3/9। তাহলে এখন আমরা বীজ দুটোর গুণফল কি করতে পারবো? k - 3/9 ইজিক্যাল টু 1 লিখতে পারবো। এখান থেকে তুমি k এর মানটা বের করে নাও। তাহলে k - 3 সমান 9, k সমান 3 + 9 ইজিক্যাল টু 12। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো বন্ধুদের মধ্যে। থ্যাংক ইউ।